ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। পশ্চিমবঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির পরীক্ষার খবর নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখব। আজ ভিডিওর আলোচনার বিষয় রাখা হয়েছে ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্যে গ্রুপ ডি গ্রুপ সি যে পরীক্ষা নেওয়া হবে, যে পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, সেই সকল বিষয়ে আপনাদের সামনে আপ টু ডেট ফার্স্ট টু লাস্ট আলোচনা রাখব। পরীক্ষার বোর্ড জানেন যে স্টাফ সিলেকশন কমিশন আগে পরীক্ষা নিত, এখন আর নেয় না। বোর্ড বিষয়ে সমস্ত তথ্য, কোয়ালিফিকেশান, কিভাবে পরীক্ষার স্ট্রাকচার, এক্সাম প্যাটার্নটা কিভাবে হয়, যোগ্যতা, বয়স, ইচ অ্যান্ড এভরিথিং প্রতিটি বিষয়ে আপনাদের সাথে আলোচনা রাখবো। ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ সমস্ত তথ্য একটা ভিডিওতে রাখবার জন্য ভিডিওটা একটু লেন্থ হবে। আর ভিডিওটা জলদি সাবস্ক্রাইব করুন এবং আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। আর অতি অবশ্যই একটি ভিডিওতে একটি লাইক দিন। চলুন শুরু করা যাক ভিডিওর বিষয়। দেখুন, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন স্কুল সার্ভিস কমিশন কিন্তু নয়, স্টাফ সিলেকশন কমিশন। একটু পূর্বের কথা আগে একটু বলে রাখি, কারণ বোর্ডের বিষয় জানতে পারলে আপনাদের মধ্যে পড়াশুনোর গতি আসবে এবং সঠিকটা আপনারা বুঝতে পারবেন। সেই বিষয়ে আগে এসএসসি সম্পর্কে একটু আপনাদেরকে বলে রাখি, স্টাফ সিলেকশন কমিশন সম্পর্কে। দেখুন, এই পরীক্ষাটি আগে হতো, যারা দীর্ঘদিন পরীক্ষা দিচ্ছেন তারা খুব ভালোভাবে ব্যাপারটা জানেন। আমি যারা নতুন আছেন তাদের জন্য একটু ব্যাপারটা বলে দিই। 2016 সালের পর থেকে এই বোর্ড, মানে যে এই বোর্ড আছে, বন্ধ হয়ে যায় আর পরীক্ষা নেয় না। স্টাফ সিলেকশন কমিশনের সমস্ত পরীক্ষা পিএসসির মাধ্যমে নেওয়া হয়। বর্তমান 2022 সালে থেকে আবার এই খবরটা আর কি বোর্ড চালু হয়। বিধানসভার যে বিল আছে, সংশোধনী বিল পাশের মাধ্যমে এসএসসির নতুন চেয়ারম্যান, সপ্তাহখানিক 7-8 দিন হচ্ছে, নতুন চেয়ারম্যান রিক্রুট হয়েছে। জানেন যে আর কি বিবেক সহায়িকা যে আর কি যিনি আছেন, প্রাক্তন আইপিএস আধিকারিক, তাকে রাখা হয়েছে। আর একটা প্রসঙ্গ বলে রাখি, দেখুন 7-8 দিনের মধ্যেই খবর চলে আসলো 12,000 রাজ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী। এবং এটা এই মুহূর্তে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে বোর্ড তরফ থেকে এটাও বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি, মানে এই বছরের মধ্যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ করবে। সুতরাং এই মাস আপনারা, মানে আমি আপনাদের সামনে ভিডিও করছি, এটা হলো জুলাই মাস। সুতরাং এই বছরের মধ্যে কিন্তু পুরো প্রসেস শেষ করবার কথা বলেছে। ভিডিওটি দেখুন, পুরো বিষয়টিকেই আমি ছোট ছোট করে আলোচনা করব। তাহলে বোর্ড সম্পর্কে এই তথ্য গেল। বোর্ড বিষয়ে আরও কিছু বলবো। এবার একটু এক্সাম সম্পর্কে বলি। দেখুন, এই বোর্ডটা শুধুমাত্র গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষা নিয়ে থাকবে। সংবাদ মাধ্যমের একটি ক্লিপে বা খবরের কাগজে, মূলত কর্মসংস্থানের পেপারে একটি জায়গায় মানে আপনারা সকলেই দেখেছেন, কিন্তু বিষয়গুলো কি আছে যে স্কুল সার্ভিস কমিশন যে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়ে থাকে, স্কুল ও মাদ্রাসা বাদ দিয়ে যত জায়গা আছে সব জায়গায় কিন্তু, মানে রাজ্যের যে সকল সরকারি অফিস আছে, অফিস কাছারি আছে, সব জায়গায় স্টাফ সিলেকশন কমিশন রিক্রুট করতে পারবে, মানে পরীক্ষা কন্ডাক্ট করাতে পারবে। অন্যান্য জায়গায়, মানে স্কুলের ক্ষেত্রে, মাদ্রাসার ক্ষেত্রে পারবে না। বলে রাখি এবার এক্সাম প্যাটার্ন সম্পর্কে। দেখুন, এখানকার এক্সাম প্যাটার্নটা মানে অন্যান্য পরীক্ষার মতনই কিন্তু হয়ে থাকে। 2টো পার্টে পরীক্ষা হয়। আর একটা কথা, যে লোয়ার ডিভিশন ক্লার্ক আর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ব্যাপারটা একটু আপনাদেরকে বলে রাখি। দেখুন, পিএসসি যে সকল পরীক্ষাগুলো, পিএসসির ক্লার্কশিপ যেমন আছে, ওখানে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট থাকে। আর স্টাফ সিলেকশন যে পরীক্ষাটা নিয়ে থাকে সেটা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, কাজ একই, শুধুমাত্র নামটা আলাদা। কেমন? আর পরীক্ষা কি, বাংলা ভাষায় পরীক্ষা দেবো। 2টো পার্টে তোমাদের পরীক্ষা হয়, প্রিলিমিনারি পরীক্ষা হয় আর মেন্স পরীক্ষা হয়। আর একটা বিষয় কি আছে, যে কি পড়তে হবে
পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, রিজনিং পড়তে হবে, জিকে জিজ্ঞেস পড়তে হবে, আর ইংলিশ পড়তে হবে। অন্যান্য পার্টের মতনই কিন্তু পরীক্ষা থাকে। এবার প্রিলিমেন্স কিন্তু আলাদা আলাদা ডেটে পরীক্ষা হয় না, প্রিলিমেন্স একই দিনে পরীক্ষা হয়। কীরকম? যেমন এমটিএসে তোমরা যারা পরীক্ষা দিয়েছো বা যারা পরীক্ষা দিয়েছেন তারা জানবেন, একটি দিনে দুটো পার্ট পরীক্ষা দেওয়া হয়, প্রিলিমিনারি ও মেন, মানে সেশন 1 সেশন 2। সেশন 1 পাস করলে যেমন সেশন 2 এর খাতা দেখা হয়, এখানেও ঠিক তেমনই। মানে আমি এই যে পদ্ধতি আগে যে সকল পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকে কিন্তু মানে প্রিভিয়াস আলোচনাগুলোই করছি। নতুন এখনও পর্যন্ত কোনো তথ্য কোনো ইউটিউবার যদি বলে থাকেন বা কোনো স্যার যদি আপনাদেরকে বলে থাকেন এই বিষয়ে কোনো মানে সত্য তথ্যতা কিন্তু নেই। কেমন? এইগুলো আগে হয়েছিল তেমনটাই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি যাতে আপনাদের কিছুটা সুবিধা হয়। এখানে প্রসঙ্গে আরেকটা বলে রাখি, প্রিলিমিনারি যদি পাস হয় তবে কিন্তু মেন্সের খাতা দেখা হয়, প্রিলিমিনারি পাস না করলে মেন্সের খাতা দেখা হয় না। আর মেন্সে এখানে আপনাদেরকে কি পড়তে হবে? মেন্সে আপনাদেরকে পড়তে হবে ডেসক্রিপটিভ, এখানে অবজেক্টিভ, এখানে ডেসক্রিপটিভ। এই হলো কিন্তু ব্যাপার। বয়স অন্যান্য পরীক্ষার মতনই বয়স থাকে এবং বয়সের SC ST OBC যে সকল ছাড় পাওয়া যায় সেমন থাকে। আর একটা কথা এখানে জানিয়ে রাখি, সংবাদ মাধ্যমে যেটা লেখা হয়েছে যে OBC যে কেস চলছে হাইকোর্টে সেই বিষয়েই নাকি স্টাফ সিলেকশন কমিশনকে দায়িত্বটা দেওয়া হয়েছে, যেহেতু অন্য জায়গা থেকে রিক্রুট করা যাচ্ছে না, তাই সমস্ত জায়গায় গ্রুপ সি ও গ্রুপ ডি মানে তৃতীয় ও চতুর্থ স্তরের যে কর্মী আছে এখান থেকে রিক্রুটমেন্ট করা হবে। সুতরাং এটা কিন্তু প্রথম ধাপে 11 থেকে 12,000-এর কথা বলা হয়েছে, পরবর্তীতে ভ্যাকান্সি আরও বাড়তে পারে। সুতরাং রাজ্যের সার্বিক পরিস্থিতি অনুযায়ী আমি বলতে পারি যারা পড়াশুনো শুরু করেছেন তারা পড়াশুনোটাকে চালিয়ে যান, রিক্রুটমেন্ট হবে। কারণ আমি বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে তবেই ভিডিও করি, আপনারা খুব ভালোভাবেই জানেন আমি অরিজিনাল তথ্য নিয়ে আসার চেষ্টা করি। তাহলে দেখুন আপনাদের সামনে বোর্ড বিষয়ে জানানো গেল। বোর্ডের অথেন্টিকেশন যদি আপনারা জানতে চান তাহলে একটা কথা আরও জেনে রাখুন যে আগে যে সকল পরীক্ষা হয়েছে আমি আমার দাদাদের থেকে এটা জেনেছি, কারণ আমি নিজে স্টাফ সিলেকশনের পরীক্ষা কখনো দেইনি। কেমন? সুতরাং দাদাদের থেকে যেটা জানতে পেরেছি যে এখানকার সত্যতা কিন্তু সততা অনেকটাই আছে। কীরকম সত্যতা অসততা? পরীক্ষা নেওয়া হলো, দুম করে রেজাল্ট বার করে দেওয়া হলো, অমন নয়। পরীক্ষা দেয়া হলো প্রথম, তারপরে কি হলো? অ্যান্সার কি, অফিসিয়াল অ্যান্সার কি দেওয়া হলো। তুমি পরীক্ষা দিয়েছো, তুমি অ্যান্সার কি দেখে নিলে কত নম্বর পাচ্ছ। তারপরে তোমার অ্যান্সার কি যদি ঠিক মনে হয় তো ভালো, যদি তোমার মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে তুমি অ্যান্সার কিকে চ্যালেঞ্জ কীভাবে করা যায়। আগেকার দিনে মানে আগে যখন পরীক্ষা হতো 100 টাকার মাধ্যমে একটা ফর্ম ফিল আপ করতে হতো, ঠিক আছে? সেই ফর্ম ফিল আপের মাধ্যমে পুরো যে আর কি OMR কপিটাই দিয়ে দেওয়া হতো। সুতরাং তার মাধ্যমে তুমি জানতে পেরে যাচ্ছ তুমি কত নম্বর পাচ্ছ। এই রকম সত্যতা কিন্তু ছিল। আর আমার মনে হয় বর্তমান দিনে আর কোনো জটিলতা থাকবে না, এই রকম স্বচ্ছতার মাধ্যমেই পরীক্ষাটা হবে এই আশা রাখা যেতে পারে। সুতরাং যারা পড়াশুনো করছেন, যারা পড়াশুনো করছো তারা পড়াশুনোটাকে চালিয়ে যান ও চালিয়ে যাও, আশা করছি ভালো হবে। আর পুরো বিষয়টাকেই আমি ডিসকাস করার চেষ্টা করলাম সংক্ষিপ্তভাবে। সিলেবাস নিয়ে আরও বিস্তারিত, আরও পরীক্ষার যে সকল প্রশ্নপত্র কীরকম আসে সেই সকল বিষয়েও যদি আপনাদের জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার চেষ্টা করব। আর আজকের বলাতে বা ভিডিওতে যদি কোনো রকম আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্ত কমেন্টেরই উত্তর দিই। আমি রিসেন্ট টেটের একটি ভিডিওতে, আপনারা ভিডিওটা অনেকেই দেখেছেন, খুব ভালো লাগলো, আমি কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন কমেন্ট থাকবে, কমেন্টের উত্তর পেয়ে গেলেই আপনাদের মনের মধ্যে কনফিউশনটাও চলে যাবে। সুতরাং এটাই ছিল অথেন্টিক নিউজ এবং সংবাদ মাধ্যম ও খবরের কাগজ থেকে পাওয়া একটি খবর আপনাদের সাথে আলোচনা করলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।